ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা পৃথিবীতে মানুষ হিসেবে আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আর আমাদের শ্রেষ্ঠত্ব হলো আমাদেরকে খলিফা হিসাবে, আমাদেরকে রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আর এই রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত জ্ঞান, বুদ্ধি, বিবেক এগুলিকে কাজে লাগিয়ে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পরিবারকে ইসলামের দিকে এগিয়ে নেওয়া, যাতে করে মানুষ সঠিক রাস্তা পেয়ে যায়। অনাগত ভবিষ্যৎ আমার এই কর্মের মাধ্যমে, আমার কাজের মাধ্যমে, আমার এই পদক্ষেপের মাধ্যমে তারা যেন সঠিক রাস্তা এবং সঠিক পথ তারা খুঁজে পেয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বললেন, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, তোমরা এক একজন দায়িত্ববান। আর তোমাদের এই দায়িত্ব সম্পর্কে মাসউলুন আন রাইয়াতিহি, তার এই দায়িত্ব সম্পর্কে, তার এই রাখালগিরি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবাবদাহি তা চাইবেন। কোরআনুল কারিমে এভাবে এই কথাটিকে ব্যাখ্যা করা হচ্ছে। আল্লাহ ইরশাদ করছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ইরশাদ হচ্ছে, অতঃপর মানুষের কাছে আহ্বান করা হবে, তাদের কাছে চাওয়া হবে, তাদের কাছে ডিমান্ড করা হবে যে প্রদত্ত নিয়ামতগুলি তারা কিভাবে ইউটিলাইজ করেছে, কোন কাজে তারা ব্যবহার করেছে। তাদেরকে বুদ্ধি দেওয়া হয়েছিল, তাদেরকে বিবেক দেওয়া হয়েছিল, তাদের সুস্থ মস্তিষ্ক দেওয়া হয়েছিল, তাদের স্বাস্থ্য দেওয়া হয়েছিল, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদেরকে একটা পজিশনে দুনিয়ার বুকে আল্লাহ বসার তৌফিক দিয়েছিলেন। সেই পজিশনে বসে, সেই চেয়ারে বসে, সেই ক্ষমতায় বসে তার দায়িত্ব সম্পর্কে সে কতটুকু সজাগ ছিল এবং এই দায়িত্ব সে জনগণের কাছে কতটুকু হক আদায় করতে পেরেছে। এই অ্যাকাউন্টেবিলিটি বা এই জবাবদাহিতা, এর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কার করে বললেন যে তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই হাদিসের আলোকে আমরা বলতে পারি, একজন পরিবারের প্রধান যিনি, এই পরিবার সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যিনি, সেই ইউনিয়ন সম্পর্কে, তার প্রজা সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। একজন মাস্টারকে, একজন শিক্ষককে তার ছাত্রদের সম্পর্কে সে কতটুকু তাদেরকে শিক্ষা দিতে পেরেছে সে সম্পর্কে তাদেরকে প্রশ্ন করা হবে এবং তার জায়গা থেকে সে কতটুকু তাদেরকে সঠিক রাস্তায় পরিচালনা করতে পারত সেই দায়িত্বগুলি সম্পর্কে তাকে এই জিজ্ঞাসা করা হবে এবং তাকে মুআখাযা করা হবে এবং অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা তার সেখানে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখতেছি যে আমাদের যুব সমাজ, আমাদের কিশোর কিশোরীরা যেভাবে দিন দিন ইসলাম থেকে ডিটাচড হয়ে যাচ্ছে, সঠিক রাস্তা থেকে দূরে চলে যাচ্ছে, সন্তানাদিগুলি আজকে ইসলাম বিমুখ হয়ে যাচ্ছে, দিন বিমুখ হয়ে যাচ্ছে এবং সঠিক জীবন ব্যবস্থা থেকে তারা দূরে সরে যাচ্ছে, যেন তারা মনে করতেছে এটি সঠিক, এটি তাদের জন্য শোভনীয় এবং এটি তাদের জন্য সম্মানের, এটি তাদের জন্য মর্যাদার। এই যে ভুল চিন্তা, ভুল সিদ্ধান্ত এবং ভুল পদক্ষেপ তাদের, এইগুলির জন্য আমরা যদি মনে করি যে এগুলির জন্য দায়ী আমরা নিজেরাই, তাহলে আমার মনে হয় না যে এটি আদৌ ভুল হবে। কারণ আমরাই তো তাদেরকে শিক্ষা দিচ্ছি যে তোমাদের মর্যাদা এখানে, আমরাই তো তাদেরকে প্রমোট করতেছি যে তোমরা যদি এভাবে চলো, এভাবে ফেরো, তোমাদের অ্যাক্টিভিটিসগুলি যদি এরকম হয় যেটি ইসলাম সাপোর্ট করে না, যেটি কোরআন সাপোর্ট করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস সাপোর্ট করে না, সেভাবে সেই চলাফেরাগুলিকে, সেই অ্যাক্টিভিটিসগুলিকে আমরা যদি প্রশ্রয় দেই, আশ্রয় দেই এবং সেভাবে তাদেরকে যদি উৎসাহ দেই চলতে, তাহলে এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস যে তোমাদের প্রত্যেককেই তোমাদের নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিয়ামতের ময়দানে আমরা নিজেরা ধরা খেয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য পরিষ্কার করে বলেছেন, ভালো কাজের দিকে কেউ উদ্বুদ্ধ করলে তাহলে তার একটি সওয়াব তার আমলনামায় লেখা হবে। আর যদি কেউ অন্যায় কাজ
ইসলাম বহির্ভূত কাজ, সমাজ গর্হিত কাজ সমাজ নষ্ট করে দেয়, জাতিকে নষ্ট করে দেয়, দিনকে নষ্ট করে দেয়, ইসলামকে নষ্ট করে দেয় এবং সর্বোপরি মানবতা বিশ্বের বুকে একটি সম্পদ, এই মানবতাকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয় এবং আমাদের গর্বের জায়গা এ দেশকে নষ্ট করে দেয়। এমন কিছু কাজ, এমন কিছু পথ, এমন কিছু মত যদি আমরা তাদেরকে ডিরেকশন দিই, তাদেরকে দেখাই অথবা এটি দিকে ইঙ্গিত করি অথবা এই পথ দেখতে যদি তাদেরকে কোনোভাবে সহযোগিতা করি, তাহলে এর জন্য আমাদেরকেই এই দায়িত্ব বহাতে হবে। এবং এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আমাদেরকে যে নিয়ামত দান করেছিলেন, আমাদেরকে সুস্থ মস্তিষ্ক দিয়েছিলেন, আমাদেরকে স্বাস্থ্য দিয়েছিলেন, আমাদেরকে পদ দিয়েছিলেন, আমাদেরকে পদবি দিয়েছিলেন, আমাদেরকে মর্যাদা দিয়েছিলেন, সেই মর্যাদায় বসে আমরা যদি এই হিউম্যান রিসোর্স নামক মানবতার যে সম্পদ, সেই সম্পদকে নষ্টের দিকে আমরা ধাবিত করি, তাহলে এর জন্য আমাদেরকে সাফার করতে হবে কিয়ামতের ময়দানে, নিঃসন্দেহে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এক। দুই নম্বর কথা হচ্ছে যে শুধুমাত্র কিয়ামতের ময়দানে নয়, কারণ অন্যায় যখন হতে থাকে সমাজে এবং অন্যায়ের দিকে সমাজ যখন ধাবিত হয়, আর আমরা যদি এখানে প্রতিবাদ না করি, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার না করি, তাহলে দুনিয়াতেই আমরা সাফার করব। কারণ যেই মানুষগুলি, যেই সন্তানগুলি আমাদের চতুষ্পার্শ্বে মানুষ হচ্ছে, আমরা তাদেরকে ভালো দিক নির্দেশনা দিতে পারি নাই, ভালোর দিকে ড্রাইভ করতে পারি নাই, পরিচালনা করতে পারি নাই, এরাই একসময় আমার বিপদের কারণ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি বলি, আমাদের সমাজে আমরা দেখি বহু সাপুড়ে আছে। কোনো এক বাড়িতে মনে করেন, আমরা যদি মনে করি যে ওই বাড়িতে সে সাপ লালন পালন করে, কয়েকটা সাপ এনে তারপরে সেখান থেকে আবার প্রোডাকশান দিচ্ছে, আবার প্রোডাকশান দিচ্ছে, এক সময় দেখা যাবে সকল মানুষ পাড়ার, গ্রামের ওই বাড়ি থেকে আলাদা হয়ে গেলেও এই সাপ যখন তার বাড়িতে অনেক বেশি হয়ে যাবে, দেখা যাবে ওই সাপ তার বাড়ি ছেড়ে আপনার বাড়িতে এসে উকি দেবে, আমার বাড়িতে এসে হানা দেবে, আমার বাড়িতে এসে খাল কাটবে, আমার বাড়িতে তার আশ্রয় গ্রহণ করবে যখন এটি বেশি হয়ে যাবে। আর আমরা যদি ওই সাপুড়েকে ফার্স্ট টাইমেই প্রতিরোধ করতে পারতাম যে সাপ লালন পালন করার জায়গা এখানে নয়, তোমাকে একাই থাকতে হবে, একাই যেতে হবে, তাহলে সে সেটি ছেড়ে দিয়ে হয়তোবা আমাদের সমাজে ভালো মানুষে পরিণত হয়ে যেত। এই উদাহরণটি দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, তোমরা ভালো কাজের, ভালো দিকে মানুষকে ডিরেকশন দাও, তোমাদের সামর্থ্য অনুযায়ী, তোমাদের যোগ্যতা অনুযায়ী, তোমাদের শক্তি অনুযায়ী। যদি তোমরা এটি করতে ব্যর্থ হও, তাহলে ওই সাপের মতো চতুর্দিকে অন্যায় অনাচারগুলি ছেয়ে যাবে। শেষ সময় আমরা দুনিয়াতেই এই সাফার করব, আমরা নিজেরাই বিপদের সম্মুখীন হয়ে যাব। সম্মানিত শ্রোতামণ্ডলী, আসুন আমরা যে দায়িত্ব রয়েছি, সেই দায়িত্ব থেকে দেশ, জাতি, বিশেষ করে এই দেশের ভবিষ্যৎ যুব সমাজ যাতে সঠিক পথ পেতে পারে, সঠিক রাস্তায় তাদের জীবন পরিচালনা করতে পারে, সঠিকভাবে নিজেদেরকে গড়তে পারে এবং নিজেদের জীবনকে মূল্যবান জীবন হিসাবে তৈরি করে অনাগত ভবিষ্যতের জন্য তারাও এক একটা রিসোর্স, এক একটা সম্পদ হতে পারে দেশের জন্য, সেদিকেই আমাদেরকে ডিরেকশন দেওয়া উচিত। আর এখান থেকে আমরা যদি ব্যর্থ হই, তাহলে আমাদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্য, আমাদের যে হক, সে হক আমরা আদায় না করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ধরা খেতে হবে এবং দুনিয়াতেই আমরা সাফার করব, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি আমাদের সকলকে বোঝে, যে দায়িত্বে এবং যেই অবস্থানে রয়েছি সেখান থেকে আমাদেরকে সঠিক এবং সুন্দর পথে চলার দিক নির্দেশনা আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে প্রদান করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।